আমাদের দেশে এমন এক স্থান আছে যেটা মাত্র 14 বছরের জন্য হয়েছিল এই উপমহাদেশের রাজধানী, আর তারপর সব ফাঁকা। একটি ভবিষ্যৎবাণীর ওপর নির্ভর করে গড়ে উঠেছিল যার ভিত, হিন্দুস্থানের সেই স্বল্পস্থায়ী রাজধানী হয়ে উঠেছিল একসময় সর্বধর্ম সমন্বয়ের পীঠস্থান। আমি এই মুহূর্তে আছি আগ্রা শহর থেকে ৩৫ কিলোমিটার দূরে ফতেহপুর সিক্রিতে, আর এটি নির্মাণ করেছিলেন সম্রাট জালালউদ্দিন আকবর। আগের ভিডিওতেই আপনারা দেখেছেন যে আমরা ঘুরে দেখেছিলাম তাজমহল। তাজমহল দেখে বেরিয়ে একটি গাড়ি নিয়ে সোজা রওনা হয়েছিলাম ফতেহপুর সিক্রিতে। এখানে পার্কিং এরিয়াতেই গাইড পেয়ে যাবেন। যেহেতু অনেকটা বড় এরিয়া, তাই গাইড নেওয়া আবশ্যিক। তবে কেউ যদি একটু ভালো করে স্টাডি করে যায় তবে গাইড না হলেও চলবে, কারণ গাইডদের বলা অধিকাংশ কথারই কোনো ঐতিহাসিক প্রমাণ নেই। কাউন্টার থেকে টিকিট নিয়ে আপনাকে উঠতে হবে এখানকার লোকাল বাসে, যেটি আপনাকে নিয়ে যাবে ফতেহপুর সিক্রির একদম পাদদেশে। মাত্র ১৩ বছর বয়সে সিংহাসনে বসে শক্ত হাতে যেভাবে সম্রাট আকবর শাসনভার চালিয়েছিলেন তা সত্যিই প্রশংসনীয়। কিন্তু তার অন্তরে ছিল গভীর শূন্যতা। তার কোনো উত্তরাধিকার তখনও ছিল না। একসময় তিনি খোঁজ পেলেন আগ্রা শহরের অনতিদূরে সিক্রি গ্রামে এক অলৌকিক সুফি দরবেশ থাকেন তার নির্জন কুটিরে। তিনি নাকি যা বিধান দেন তাই ফলপ্রসূ হয়। আকবর ছুটলেন শেখ সেলিম চিশতির কাছে। তিনি আশ্বস্ত করলেন সম্রাটকে। ৯ মাস পরেই ১৫৬৯ সালে অম্বর মহিষী যোধার কোল আলো করে জন্ম নিল পুত্র সন্তান। নাম দেওয়া হলো সেলিম। পরবর্তীতে তিনি জাহাঙ্গীর নামে সিংহাসনে বসবেন। আনন্দে আকবর ঘোষণা করলেন তিনি নির্মাণ করবেন তার নতুন রাজধানী এই সিক্রিতে। ৩০,০০০ কারিগর মিলে ১৫৭১ থেকে ৭৩ সালের মধ্যে গড়ে তুললেন এই ফতেহপুর সিক্রিকে। এলিফ্যান্ট ক্যারাভ্যান করে নিয়ে আসা হয়েছিল ভরতপুরের লাল পাথর। নির্মাণ হয়েছিল লাল বেলে পাথরের এই রাজধানী। বাস থেকে নেমে হেঁটে হেঁটেই ঘুরে দেখতে হয় এই প্রাচীন পরিত্যক্ত নগরীকে, যেটি ১৯৮৬ সালে ইউনেস্কো হেরিটেজের তকমা পেয়েছে। হাঁটতে হাঁটতে মনে হয় ইতিহাস এখানে যেন পুনরুত্থিত হচ্ছে। এখানেই একসময় তানসেন মাতিয়ে তুলতেন তার রাগ ইমনে। বীরবল তার রসিকতায় সকলকে অবাক করত।
এখানকার ইবাদতখানাতেই জন্ম নেবে দ্বীন-ই-ইলাহি। সর্বধর্ম সমন্বয় ঘটবে এখানে। তাই ইতিহাসকে উপলব্ধ করার জন্য নিশ্চুপে হেঁটে দেখতে হবে চারিপাশ, আর শুনতে হবে বাতাসের ফিসফিস। প্রায় 1 কিলোমিটার জুড়ে বিস্তৃত এই প্রাসাদ সমূহের প্রথমেই আসবে দিওয়ানি খাস, আকবরের থিঙ্ক ট্যাঙ্ক। সপরিষদ এখানেই বসতেন তিনি। বাইরে থেকে দেখলে মনে হবে এই প্রাসাদ যেন ছাদে ছত্রিওয়ালা চৌকো একটা স্থাপনা, কিন্তু আদতে আয়তাকার প্রকাণ্ড এক উদ্যান, এবং তার চারিদিকে অলিন্দ। পশ্চিম প্রান্তের অলিন্দের কেন্দ্রে দ্বিতলে একটি ঝোলা বারান্দায় পাশাপাশি 5টি কক্ষ। এরই কেন্দ্রে বসতেন স্বয়ং শাহেনশাহ। প্রত্যহ সকালে দর্শন দিতেন প্রজাবৃন্দকে। এরপরই ইবাদতখানা, অর্থাৎ প্রার্থনা স্থল। ঐতিহাসিকদের মতে এটি নির্মাণ করা হয়েছিল 1575 সালে। প্রাথমিক উদ্দেশ্য ছিল ইসলামের মৌলবীদের সাথে সম্রাট ধর্মালোচনা করবেন, মিটিয়ে নেওয়ার চেষ্টা করবেন শিয়া ও সুন্নি সম্প্রদায়ের বিবাদ, বুঝে নেওয়ার চেষ্টা করবেন সুফি সম্প্রদায়ের বক্তব্য। পরে এই ইমারতের দ্বার অন্য ধর্মের মানুষদের জন্যও উন্মুক্ত করে দেওয়া হয়েছিল। সম্রাট বিভিন্ন ধর্মের পণ্ডিতদের সেখানে আমন্ত্রণ জানাতেন এবং তাদের বক্তব্য শুনে আলোচনা করে ও তর্ক করে নিজ সিদ্ধান্তে আসার পথ খুঁজতেন। এরই অন্তিম ফলশ্রুতি দ্বীন-ই-ইলাহি ধর্মের প্রবর্তন। অনেকের মতে আকবরের ধর্মসহিষ্ণুতা, হিন্দু মুসলিম ঐক্যের প্রচেষ্টা ও দ্বীন-ই-ইলাহি ধর্মের প্রবর্তন আদতে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। এর মূল উদ্দেশ্য ছিল শাসন ব্যবস্থার বুনিয়াদ সুদৃঢ় করা। এই কথা আংশিক সত্য হলেও আকবরের মনে যে একটা জ্ঞান পিপাসু সত্তা ছিল তা অস্বীকার করা যায় না। ডেকার্তে যেমন ক্যাথলিক ধর্মকে নিজের বিবেক বুদ্ধি দিয়ে বিচার করে নিতে চেয়েছিলেন, আকবরও সমঝে নিতে চেয়েছিলেন ধর্মান্ধ মোল্লাদের সংস্কারাচ্ছন্ন মতবাদগুলি। গাইডকে জিজ্ঞেস করলেই গাইড বর্ণনা করে দেয় বাদশাহী হামামে কি ধরনের ব্যবস্থাপনা ছিল। চাইলে নিজেরাও দেখে নেওয়া যায়। এখানে সেই সময় ঠান্ডা ও গরম জলের আসার আলাদা পাইপ ছিল, জল গরম করবার আয়োজন ছিল। এছাড়াও ঠান্ডা ও গরম জলের আলাদা আলাদা চৌবাচ্চা ছিল। স্নানঘরে লাগানো ছিল গ্লেজড টালি, যাতে সামান্য আলোতেই সারা ঘর ঝলমল করে ওঠে। এই যে কৃত্রিম জলাশয়ের কেন্দ্রে প্রস্তর নির্মিত বেদি, এখানেই তানসেন, বৈজু বাওয়ার সঙ্গীতের আসর বসত। আর এই জলাশয়ের নাম ছিল অনুপতালাও। বাদশাহ চবুতরায় বসে উপভোগ করতেন গানের আসর। দেওয়ানি আম বা সম্রাটের গোপন মন্ত্রণা সভা। কিন্তু স্থাপত্যের বিচারে এই ইমারত লাজবাব। হিন্দু ও ইসলামী স্থাপত্যের অপূর্ব মিলন হয়েছে এখানে। এর ভিতরের স্তম্ভটির আকার বিচিত্র। পাদপীঠ 4 কোণা, তার উপরে হিন্দু মন্দিরের মতো অষ্টদিকপালের 8 কোণা, তার উপর পারসিক নকশা খচিত 16 কোণা, আর সবার উপরে 3 থাকে এক অদ্ভুত অলঙ্করণ। তাই দেখে মনে হয় যে এখানে সম্রাট গোপন ধর্মীয় সভা করতেন। যেসব কিছু ধর্মান্ধ পণ্ডিত ও মোল্লাদের সামনে করা যায় না, সেই সব কিছুই এইখানে করা হতো হয়তো। এবারে আসা যাক
হারেমসারাতে। এখানকার প্রধানতম প্রাসাদ হল যোধাবাই মহল। যোধাবাই ছিলেন মান সিংহের বোন ও জাহাঙ্গীরের মা। মন্দির সমন্বিত এই প্রাসাদের নাম আকবরী জামানায় কিন্তু যোধাবাই মহল ছিল না। যোধাবাইয়ের আগেও আকবরের 2 জন স্ত্রী ছিলেন, রুখেয়া বেগম ও সালিমা বেগম। এরা কেউই এই যোধাবাই মহলে থাকত না। তবে তারা থাকত কোথায় সে বিষয়ে প্রশ্ন আছে অনেক, কিন্তু তার উত্তর এসে যে প্রাসাদের সামনে দাঁড়ায় তার নাম বীরবল প্রাসাদ। হারেমসারার সংলগ্ন এই প্রাসাদ আদতে একটি যমজ বাড়ি, যা মনে করা হয় আকবরের প্রথম 2 স্ত্রীর বাসস্থান। পুরাতত্ত্ববিদ সৈয়দ আতাহার আব্বাস রিজভির মতে বীরবল প্রাসাদ ছিল রাজপ্রাসাদ থেকে অনেক দূরে বীরপোলের কাছে। বীরপোল দরওয়াজার নামও নাকি ওই রাজা বীরবলের নামানুসারেই। সম্রাট ও তার সহযোগীদের নিবাসস্থল থেকে বেরিয়ে খানিকটা এগিয়ে এসেই উপস্থিত হতে হয় 3 বিশাল স্থাপত্যের আগে। তবে তার আগে কিন্তু জুতো জোড়া খুলে নেওয়া আবশ্যিক। এবারে আমরা যে কমপ্লেক্সে প্রবেশ করলাম সেই বিশাল আঙিনার এক প্রান্তে জামে মসজিদ, তার পাশেই সেলিম চিশতির কবর, আর তার অপর প্রান্তেই প্রকাণ্ড বুলন্দ দরওয়াজা। সেলিম চিশতির দেহাবসান হয়েছিল 1572 সালে। ততদিনে জামে মসজিদের নির্মাণ অনেকটাই হয়ে গিয়েছে। এই মসজিদকেই তখন সেলিম চিশতির স্মৃতির উদ্দেশ্যে উৎসর্গ করলেন সম্রাট। এই মসজিদে লক্ষ্য করার মতো বিষয় হল এখানকার প্রার্থনা কক্ষের 2 পাশে 2টি ঘরের উপরের গম্বুজ জোড়া। হিন্দু স্থাপত্যের করবেল করা বিমের সাহায্যে ধাপে ধাপে ওই 4 কোণা ঘরটাকে প্রথমে 8 কোণা ও ক্রমে 16 কোণায় রূপান্তরিত করা হয়েছে। এখানেই আছে আকবরী বৈশিষ্ট্য। আপাত দৃষ্টিতে একটি ইসলামী ঐতিহ্যতে দিন ই ইলাহির প্রবর্তক হিন্দু শৈলী যোগ না দিয়ে তৃপ্তি পাননি। আকবরের সময়ে হিন্দু ও ইসলামী মিলিত শৈলীর ব্যাপক রূপ দেখা যায়। আমাদের আগের ভিডিও তাজমহলে এই বিষয়ে বিস্তারে আলোচনা করেছি। যারা সেই ভিডিও দেখেননি, ডেসক্রিপশন বক্সের লিংক থেকে দেখে নিতে পারবেন। সেলিম চিশতির মার্বেল মকবরাটি ভারতবর্ষের যাবতীয় মর্মর সৌধের মধ্যে অনন্য। এই সমাধিসৌধকে বেষ্টন করে আছে 6টি প্রসারিত বাহু। দেখলে মনে হবে সেলিম চিশতি যেন তার ভক্তবৃন্দকে রোগ, শোক, দুঃখ দুর্দশার হাত থেকে রক্ষা করতে মেলে ধরেছেন তার ছত্রছায়া। সবচেয়ে আশ্চর্যের বিষয় হল এই সৌধের জল নিকাশি ব্যবস্থা। আকাশ থেকে যে জলধারা নেমে আসবে তা যেন মসজিদের চত্বরে না নেমে আসে, তাতে যেন কারোর পা না লাগে। তার জন্য সবার দৃষ্টির অগোচরে ব্যবস্থা করা হয়েছে ভারবাহী ফাঁপা মর্মর স্তম্ভে, যার ভিতর দিয়ে জলটাকে এনে ফেলা হয়েছে সেহানের কেন্দ্রের একটি জলাধারে। বাস্তুবিদ্যায় শ্রদ্ধার এমন বাস্তব রূপায়ণ হয়তো ইতিপূর্বে আর কোথাও দেখা যায়নি। 1573 সালে আকবর গুজরাট বিজয় সম্পূর্ণ করে রাজধানীতে ফিরে এসে নির্মাণ করেন 168 ফুট উঁচু
এই প্রবেশতোরণটি, যার নাম বুলন্দ দরওয়াজা। এই বুলন্দ দরওয়াজাটি শুধুমাত্র স্থাপত্য কীর্তি নয়, ভাস্কর্যেরও এক অনন্য নিদর্শন। আসলে মনে হয় এই দরওয়াজাটা একটা প্রতিকৃতি, সম্রাট জালালউদ্দিন আকবরের প্রতিমূর্তি। এর সামনের দিক থেকে দেখলে যেটা মনে হয় বিশাল তোরণ, সেটি ভিতর দিক থেকে দেখলে মনে হয় স্বাভাবিক উচ্চতার। আগমনকালে যা স্থাপত্যের প্রয়োজনে মহিমাময় উচ্চতায় বিস্ময়কর, নির্গমনের সময় তাই মানুষের প্রয়োজনে স্বাভাবিক উচ্চতার। মেঘে মেঘে যেমন মিশে যায়, স্বপ্নে স্বপ্নে যেমন মিলে যায়, সেইভাবেই এখানে ভিতর ও বাইরের খিলানগুলি একেবারে মিলে গেছে। এই ইবান ছন্দ ইসলামী স্থাপত্যের এক প্রচলিত প্রয়োগ রীতি। সেই রীতিরই সুন্দর প্রয়োগ করা হয়েছে এখানে। ফতেপুর সিকরি থেকে বের হওয়ার মুখেই দেখা মিলবে আরেক স্থাপত্যের, হিরণ মিনার। স্থানীয় লোকগাথা বলে এর তলায় নাকি শায়িত আছে এক হাতি। যদিও স্থাপত্যটিকে দেখে বোঝবার উপায় নেই যে এটি একটি মাকবারা। আবার পুরাতত্ত্ব বিভাগের মতে হাতির মাকবারার বিষয়টি সম্পূর্ণ মিথ। কিন্তু যদি ইতিহাসের দিকে তাকানো যায়, তবে আমাদের চোখ যাবে 1576 সালে, যেখানে হলদিঘাটের গিরিপথে সম্মুখ সমরে উপস্থিত হয়েছিল মেওয়ারের বাহিনী ও মুঘল সৈন্য। মুঘলদের নেতৃত্বে ছিল আকবরের সবচেয়ে কাছের মিত্র ও সেনাপতি মান সিং, আর মেওয়ার বাহিনীকে নেতৃত্ব দিয়েছিল রানা প্রতাপ। রানা প্রতাপের কথা উঠলেই সবার প্রথমে যা মনে আসে তা হল তার প্রিয় সারথি চৈতক, যে এই যুদ্ধে প্রাণ হারিয়েছিল মুঘল সৈন্যের হাতে। হলদিঘাটে গেলে আজও চোখে পড়বে 2 পা তোলা চৈতকের উপর রানা প্রতাপের স্কাল্পচার। কিন্তু আমাদের নজরে যা আসে না তা হল রানা প্রতাপের যেমন চৈতক ঘোড়া ছিল, তেমনি মুঘল বাহিনীতে ছিল আকবরের প্রিয় হাতি গজমুক্তা, যার উপরে বসে যুদ্ধ নিয়ন্ত্রণ করেছিল মান সিং। মেওয়ারের সৈন্যদের হাতে গজমুক্তা তীরের আঘাতে আহত হলেও যুদ্ধ শেষ হওয়া অবধি সে ছিল মান সিংহের সাওয়ারি। যুদ্ধ শেষে হাতি চিকিৎসকের দ্বারা নিরাময় হয়ে গজমুক্তা মান সিংহকে নিয়ে ফিরে এসেছিল এই ফতেপুর সিকরিতে, কিন্তু বেশি দিন এখানে বিচরণ করতে পারেননি। কয়েকদিনের মধ্যেই পুরনো ঘাগুলো আবার সতেজ হয়ে উঠেছিল, আর তারপর মৃত্যু এসে গ্রাস করেছিল গজমুক্তাকে। মেওয়ারের বাহিনী তাদের প্রিয় চৈতকের জন্য যদি একটি মূর্তি গড়ে দিতে পারে, তবে হিন্দুস্তানের সম্রাট আকবর তার প্রিয় হাতির জন্য একটা মাকবারা বানাবে না? মিনারের গায়ে ওই যে অসংখ্য তীর বেঁধে আছে, সেগুলো তবে কিসের নিদর্শন? স্থপতি কি বোঝাবার জন্য বানিয়েছিলেন এই হিরণ মিনার? আর সম্রাট আকবর? আপনাদের উপর ছেড়ে দিলাম, আপনারা কি ভেবে নেবেন। আমি তো শুধু এক ইতিহাসকারের কল্পনা আর আপ্ত প্রমাণকে ব্যাখ্যা করলাম। এইসব ভাবতে ভাবতেই ফেরার পথ নিলাম। আজ আগ্রা শহরে থেকে কাল আগ্রা শহরের আশপাশ ঘুরে বিকেলের ট্রেনে রওনা দেব দিল্লিতে। সেই ভিডিও আসবে কয়েকদিনের মধ্যেই।
আমাদের পরিবেশনা ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। দেখা হচ্ছে খুব শীঘ্রই। ততক্ষণ ভালো থাকুন, সাথে থাকুন।